भाई मोहतरम उस्ताद बुजुर्गो, আল্লাহ তাআলা আমাদের এই ওঠা বসাকে এই বলা কওয়াকে মেহরবানি করে কবুল করেন। কাল হাসরের দিনে বহুত বলনেওয়ালা এরকম হবে যে বলনেওয়ালা নিজে তার কথার উপর আমল করবে না, ওয়াজ করে বেড়াবে, বয়ান করে বেড়াবে, অন্যের হেদায়েতের জন্য সে কথা বলবে অথবা অন্য কোনো গরজ থাকবে। এক গরজ এই হইতে পারে যে তার মধ্যে এই থাকবে যে শোহরত, লোক দেখানো, লোকের সুনাম অর্জন করা, এই গরজে বয়ান করবে, লোকের কাছে বাহাবা নেওয়া। এইটা করে সে নাজাত পাবে না। আর এক ধরনের লোক হবে তার মধ্যে অহংকার থাকবে যে আমি বেশি জানি, এই জন্য আমি বেশি বলি। তো কাল হাসরের দিনে যারা এই সমস্ত ভাবে বয়ান ওয়াজ করবে তো তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের কথা শুনে, তাদের ওয়াজ শুনে, তাদের বয়ান শুনে আমল করে বহু লোক জান্নাতে চলে যাবে, বেহেশতে চলে যাবে। তো বেহেশতে যাওয়ার পর তারা তালাশ করবে যে ওই লোকরা কোথায় যারা ওয়াজ করতেন, বয়ান করতেন, তারা কোথায়। এই জন্য এই বয়ান করাটা খতরা। যদি এটার মধ্যে কোনো দুনিয়াবি গরজ আগ্রাস থাকে এই বলার দ্বারা আরো সে কাল হাসরের দিনে মুসিবতের মধ্যে পড়বে। তো জান্নাতীরা তালাশ করে বের করে ফেলবে, বলবে হুজুর আপনার এই দশা কেন হইল, আপনার কথা শুরুতে আমরা বেহেশতে আসছি। এসে বলবো যে আমি নিজে আমল করতাম না, বয়ান করতাম আপনাদের হেদায়েতের জন্য। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, জামাত তাবলীগের নামে যে আল্লাহ দুনিয়াতে একটা মেহনত চালাইছেন, এই মেহনতে সবাইকেই বলা হয় যারা জামাতে আল্লাহ রাস্তায় ঘুরে সবাইকেই শেখানো হয় যে কিছু আল্লাহ দিনের কথা বলো, দিনের কথা শোনো, শুনতেও হয় বলতেও হয়। কারণ মানুষ যত জবান থেকে যে কথা বলে তার আসর দিলে পড়ে। বলেন যে এমনিতে জবান আর দিল এক বিঘত পার্থক্য, মাত্র এক বিঘত। জবান আর দিল এক বিঘত দূরত্ব, কিন্তু উলামায়ে কেরাম বুজুর্গরা বলেন যে 12 বছরের পার্থক্য। কেন? জবানে যে কথা বলে দিল ওই কথা নাও বলতে পারে, দিলের মধ্যে বিশ্বাস নাই, জবানে মুখে আসে এবং সে মনে করে যে আমার মুখে যে কথাটা আছে এইটাই বোধহয় দিলের বিশ্বাস। লোকে আমাকে বলে না যে ভাই আমার তো জবানে কলেমা আছে, আমি তো কলেমা পড়ি, কাজে ইমানের সঙ্গে মরতে পারবো। যে ইমানের সঙ্গে মরতে পারবে ওই ব্যক্তি যার এই জবানের কথা দিলের মধ্যে আছে। আল্লাহ তাআলাই পালেন, আল্লাহ তাআলাই করেন, আল্লাহ তাআলাই খিলানেওয়ালা, আল্লাহ তাআলাই রিজিক দেনেওয়ালা, হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহ তাআলারই হাতে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খবর পাইলেন যে সামনে একটা বাঘ রাস্তায় দাঁড়াই আছে। উনি চলে গেলেন হাঁটতে হাঁটতে, গিয়ে বলেন কি তুমি এই ঝামেলা কেন করতেছো, তোমার যদি কোনো রিজিক থেকে খাইয়ে দাও। আমদানি রাস্তাটাও লোকজন চলাফেরা করতে পারছে না, এক থাপড় মারলেন, বাঘ জঙ্গলে চলে গেল। কিরকম মানে এতটুকু এত একইন যে বাঘ আমারে খাইতে পারবে না। বাঘের হাতে আমার মৌত নাই, আল্লাহর হাতে মৌত। কি বলে? আরেকটা ঘটনা শোনেন। আলী রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আজকে রাতে হামলা করবে, তার চারদিকে ঘুরতেছে, পাহারা দিতেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবে। তো আল্লাহ তাআলা ফয়সালা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রেই হিজরতের জন্য মদিনা মুনাওয়ারা দিকে রওনা করে চলে যাবেন। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত ছিল, এদের আমানত ছিল, কাফের মুশরিকদের আমানত ছিল, ওই যারা দুশমনী করতেছে তাদের আমানতই ওনার ঘরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি আজকে রাত্রে এখানে আমার বদলে থাকো, কাল সকালে সবাই আমানত দিয়ে দিবা। আলী রাদিয়াল্লাহু আনহু চাদর মুড়ে দিয়ে একবারে আরামে ঘুমাই গেলেন। উনি বলছেন ওনার জীবনে এরকম আরামের রাত্র কোনোদিন কাটে নাই যে রাত্র, ওই রাত্র যে রাত্রে আল্লাহ নবী বলছেন কাল ভোরে আমানত দিয়ে তবে ঘরে যাবা। মানে উনি বুঝছেন যে আজ রাত্রে আমার মৌত হবে না, যেহেতু আল্লাহ নবী বলছেন কাল ভোরে আমানত দিও। আর ঘুমাইছেন তো ঘুমাইছেন চাদর মুড়ে দিয়ে ঘুমাইছেন। কাফেররা চিন্তা করলো, কেউ কেউ বলো যে রাতেই কতল করে দেয়। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বের হয়ে গেলেন, কাফেররা
দেখতে পারলো না, আল্লাহ আসবাব পয়দা করলেন। আল্লাহ তাআলা হিকমত বললেন, হে নবী আপনি কিছু ধুলা ছিটাই দেন। তো কাফেররা তো চারদিকে ঘুরতেছে, ওই ধুলা ছিটানো তারা কার চোখে লাগবে? আল্লাহ বান্দাকে বলেন তুমি একটু আসবাব এখতিয়ার করো, করবো তো আমি। কি করলেন? ওই ধুলা সব কাফেরের চোখের মধ্যে, কোরাইশের চোখের মধ্যে লাগাই দিলেন, সব মক্কাওয়ালাদের চোখের মধ্যে লাগাই দিলেন, সব অন্ধ হয়ে গেল, কেউ দেখতেছে না। একজনের চোখে লাগে না, এটা আল্লাহর হিকমত। একজনকে এই গেল গেল গেল, কি জন্য গেল আমরা কেউ দেখলাম না। হুজুর আমাদের সামনে দিয়ে পাস করে চলে গেল। এবং আল্লাহ পরে কোরআনে আয়াত নাযিল করছেন যে ওই যে ধুলা ছিটাইছে তুমি কাও না, আমি করছি। কোরআনে আয়াত কি মানে? আমি করছি, আমি আমার, ও তো তুমি ছিটাও নাই, আমি ছিটাইছি, আমি তোমাকে অন্ধ করে দিচ্ছি। আল্লাহ তাআলার হিকমত। আলী রাদিয়াল্লাহু আনহু ওই রাতে আমি সবথেকে ভালো ঘুমাইছি। কিরকম? আল্লাহ নবীর কথার উপরে যে আমার আজকে রাতে মৌত হবে না। বলেন এরকম একটা পরিস্থিতি আমরা হইলে কি বলেন? কিরকম ওনাদের একই সাহাবা আজমাইনদের আল্লাহ নবীর কথার উপরে। বলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জ্বর হয়েছে, সাহাবারা বললেন যে আপনার ডাক্তার করে চিকিৎসা দরকার, আপনি সফরে আছেন, আপনি অসুস্থ, আপনি খোদা না কাজটা মারা যান। তা আলী রাদিয়াল্লাহু বলেন না আমার তো মৌত হবে না, এই চারে আমার মৌত হবে না। বলে আপনি কেমনে বললেন যে এইভাবে ধরে আপনার মৌত হবে না? এমনি আলমুল গায়েব না। আলী রাদিয়াল্লাহু আপনি আলমুল গায়েব না, আপনি কেমনে বললেন এই চারে আমার মৌত হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তোমার যে মৌত হবে তার আগে তোমার গর্দানের রক্তে দাড়ি ভিজে হইবে। তোমার গর্দানের রক্তে দাড়ি ভিজে যাবে। কাজে আপনার, আমার তো জ্বরে মৌত হবে না, আমার তো কতল দ্বারা মৌত হবে। কিরকম একদিন বলেন? আরেক সাহাবার একদিন শোনেন, মানে আল্লাহ রাসূলের কথা কিরকম একদিন ছিল। আরেক সাহাবার একদিন শোনেন, মুসলমানরা কাফেরের দুর্গ আটকে এসেছে, এখন কাফেররা বেরোতে পারতেছে না, আর মুসলমানরা ভিতরে ঢুকতে পারতেছে না। একজন সাহেব বলেন, ভাই আমি সব আমাকে ধরিয়া মেলামারিয়া ওই দেওয়ালের উপর দিয়ে ভিতরে ফেলাই দেন। বলে আরে তুমি নিজে মৌতের দিকে তশকিল করতেছ। কাফেররা ভিতরে, যখন তোমাকে ছুড়ে মারা হবে তুমি দেওয়ালের উপরে যখন টপকাইয়ে পড়বা তো কাফেররা তোমাকে জমি করে দিবে, তুমি তো মরে যাওয়া। তুমি বলেন দাও, আমি যদি মৌতে ধরে তৈরি আছি, কিন্তু আমি জানি আমার মৌত হবে না, আমার মারতে পারবে না। আর আজীব কথা, তো সে যখন ইফতার করলো তা আমি সব রাজি হয়ে গেল, সকলে মিলে ধরিয়ে মেলামারিয়া দেয়ালের কাছে ভালাই দিল। উনি ভিতরে ঢুকেই দরজা খুলে দিল, দরজা খুলে দিতে পারে মুসলমান সুরসুর করে ঢুকে গেছে। আল্লাহ মুসলমানদের হাতে ওই পুরা দুর্গ জয় করাই দিলেন। ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো তুমি কেমনে বুঝলে তোমার মৌত হবে না? সত্যি তোমার মৌত হইল না, কাফেররা মারতে পারলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমার অমুক দেশে তোমার একটা সফর হবে, একটা সফর তোমার অমুক দেশে হবে, ওই সফরটা আমার এখনো হয় নাই, কাজেই আমি বুঝছি যে আমার এই সফরে, এই জিহাদে, এই যুদ্ধে আমার মৌত হবে না, ওই সফর এখনো বাকি আছে। কি বলেন? কিরকম কথার উপরে কি? একজন সাহাবী গালিবান হযরত মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি অসুস্থ, ওসমান রাদিয়াল্লাহু দয়া করতে আসলেন। বলেন ভাই আপনাকে অসুস্থ, ডাক্তার কবিরাজ দরকার। বলে ডাক্তারই তো অসুখ দিছে। কি বললেন? ডাক্তারই তো অসুখ দিছে, ডাক্তার আর কি দেখাবো? ডাক্তার মানে আল্লাহ, তাবিব আল্লাহই ডাক্তার, ভালো আল্লাহই করেন, উনি ওষুধ দিতে কার ডাক্তার দেখাবো? উনি রাজি হলেন না। ওসমান রাদিয়াল্লাহু বললেন যে আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে যাই। তিনি বললেন আমি তো, আমার ছেলে মেয়ে সবাই তো সূরা ওয়াকিয়া পড়ে। কি বলেন? আমরা সবাই শুনি হাদিস যে রাত্রেবেলা সূরা ওয়াকিয়া পড়ে সে কোনদিন অভাবের মুখ দেখবে না, সে জিনিসের দাম যত বাড়ো আল্লাহ তারা খাওয়াবেন। এই লোক যদি বন্যার মধ্যে, প্লাবনের মধ্যে ঘরের টিনের উপরে বসে থাকে, আল্লাহ তারে হেলিকপ্টারে করিয়া ওখানে তার রেজেক পৌঁছাই দেবেন। হয় কি হয় না? আল্লাহ ওখানে তারা খাওয়াবেন, আল্লাহ তাকে ওখানে পালবেন, কুদরত দ্বারা পালবেন। আল্লাহ যদি খাওয়াইতে চায় তো দুনিয়ার কোন আসবাবের মুখাপেক্ষী না,
উনি বললেন যে আপনি আমার কেন মাসিক বা বছরে একটা টাকা আপনি বাইতুল মাল থেকে দিবেন? কোনো দরকার নাই, আমি তো আমার ছেলে মেয়েকে সূরা ওয়াকিয়া শিখাই দিচ্ছি, তার রাত্রে সূরা ওয়াকিয়া পড়ে, এইটাই রিজিকের জন্য যথেষ্ট। আর যত মানুষ ধান্দায় ঘোরে কি বলেন, তাই সবাই যদি বলেন যে ভাই এত কিছু ধান্দা করেন না, রাতে সূরা ওয়াকিয়া পড়েন আর তাবলীগের চিল্লাদের মসজিদে বয়ান শোনেন, আল্লাহ রাস্তায় বাইরান, গাস্ত করেন, তালিম করেন, আল্লাহ এর দ্বারা খাওয়াবে। তো সব লোক বলে কথা তো ঠিক আছে, কিন্তু এই জবান দিয়ে কথা দিলে ঢোকে নাই, জবান দিয়ে কথা দিন কথা কবুল করে নাই। রাবেয়া বসছি, মেহমান দেখে ভরা, আরে দুইটা রুটি এত লোকে কেমনে খাওয়াবো? তুমি বলেন দুইটা রুটি ফকিরে দিয়ে দাও। খাদেমা বললো আরে কি করতেছেন, দুইটা রুটি তো ভাগ করে সবাই খাইতে পারতো, দুইটা রুটি ফকিরে দিয়ে দিলেন। ওনার একই, আরে 10 গুণ তো আসবে, যে মেহমান এর জন্য 20টা রুটি লাগবে, ঠিক কি ঠিক না, কি বলে? 18টা রুটি আসতে বলি না, এটা আমার না। তো যে নিয়ে আসছে তারা আমার দৌড়ে চলে গেছে, ইফতারের আগে 20টা রুটি আসছে, হ্যাঁ এটা আমার, কারণ আমি 2টার বদলে 20টা পাইবো, 10 গুণ পাইবো। কি বলেন, কিরকম একই? কিন্তু সাহাবীও না, কিন্তু পরবর্তী যেমন একজন মেয়ে লোক। আল্লাহর জাতির উপর একিন, এই যে ভাই বলছে না ইমান একিনের বয়ান হবে, আসলে ভাই দোস্ত, জবান থেকে দিনের মধ্যে এই কথা ঢুকানো যে তবলিগের মেহনত। ইলিয়াস সাহেব বলতেন যে এই কাজের নাম আমি দেই নাই, লোকরা বলে তাবলিগ জামাত। কি যে তাবলিগ জামাত, তাবলিগ জামাত লেখেন না, বিশ্ব ইস্তেমা সফল লোক, ও কি টঙ্গিওয়ালা লেখে নাকি, ইস্তেমাওয়ালা লেখে? এটা তো দার গরজে লাগে, তার জিনিস ব্যস্ত হইবে, সেই জন্য সে জিনিস বেচার জন্য টঙ্গি ইস্তেমার এসে মাধ্যম বানার সুযোগ নেয়। কথা বলতে টঙ্গি ইস্তেমা সফল লোক, বিশ্ব ইস্তেমা কোনো মুরব্বীরা নাম দিচ্ছে নাই, এরকম তবলিগ জামাত কোনো মুরব্বীরা নাম দিচ্ছে নাই, মানুষের নাম দিচ্ছে। উনি বলতেন, ইলিয়াস বলতেন যদি আমাকে বলে নাম দিতাম, বলতাম তো এটা ইমানের হরকত, ইমানের আন্দোলন, ইমানের মেহনত, ইমান বাড়ানোর মেহনত। ইমান দেখা যায় না, মানে অন্য লোকের সঙ্গে একজন হিন্দু নামাজ পড়লে আমরা বলি কবুল হবে না, আর একজন মুসলমানের শিরক করে তার মধ্যে, তো সেও তো শিরকের মধ্যে মুক্তালা, বুঝলেন না? তো সে নামাজ পড়লে বলে মুসলমান। আমাদের অবস্থা এই যে পকেটে টাকা নেই, বাজারে যাইতেছি, মনে করে আমার কাছে টাকা আছে। এই ব্যক্তি যেরকম ভুলের মধ্যে আছে, আজ এই জামানা আমাদের চলতেছে, আমাদের হালত কম বেশি এইরকম। ইমান এত দুর্বল যে আমাকে নাফরমানি থেকে বাঁচাইতে পারে না। আল্লাহই পালেন, আল্লাহই খাওয়ান, আল্লাহ তালাই করেন। আমি আমার জীবনের ঘটনা বলে শেষ করি, এত লম্বা বয়ানের দরকার নেই। আমি সরকারি চাকরি করতাম, এইখানেই অফিস ছিল। তা আমার অফিসে একজন লোক আসছে, বলে একটা ফাইল আপনার কাছে। আমার রুমে এসে ঢুকছে, ফাইল, হ্যাঁ ফাইলটা আপনার, ফাইলটা আমি দেখতেছি। তো অনেকক্ষণ বসে বলে দেখেন আমার তো ফাইলটা সারানো দরকার, আমার খুব অসুবিধা, খুব অসুবিধা। আমি ভাই আমার তো একটু সময় দিও না, ফাইলটা দেখতেছি, ওইটা ভালো হয় লিখে দেবো, আর যদি খারাপ হয়, যদি না দেওয়া যায় তা আমি না লিখে দেবো। তুমি বলেন না স্যার আপনি আমার দিয়ে দেন ফাইলটা। এরপরে আস্তে আস্তে কয় যে, কিছুক্ষণ পরে কয় যে যা টাকা লাগে আমি ব্রিফকেস দেখাইতেছি, এইটা ভরিয়ে টাকা আর কি, যত টাকা, যত লক্ষ টাকা লাগে আপনাকে দিয়া ফাইলটা ছেড়ে দেবে। তা আমি বললাম এই জায়গায় আপনি পুরনো বলতে ঘটনা। তা আমি বললাম বসেন আপনি। আচ্ছা আপনি আমার দাড়ি দেখছেন? হ্যাঁ দেখছি, তো আপনি দাড়িওয়ালা। টুপি দেখছেন? কোটটা দেখছেন? বলা দেখছি। তো দেখার পরে আপনার একটু চিন্তা হইল না যে এটা ঘুষ খায় কি খায় না? আপনি ভয় ডর হইল না? সে বলে হ্যাঁ আমি অনেকক্ষণ চিন্তা করছি। আমার ভয় নেই, আপনি আমি ক্ষতি করবো না, দেখি আপনার মনের কথাটা বলেন। তো সে বলে যে আমি অনেকক্ষণ চিন্তা আমরা করছি। পরে দেখলাম যে আসলে আমি এজিবিতে যাই, বউ অফিসে যাই, দাঁড়িয়ে এরা টুপি এর লোক ঘুষ খায়, কপালে দাগ পড়লে লোক ঘুষ খায়। কাজে আপনি যে খান কি খান এটা বুঝতে পারতেছি না। অধিকাংশ ক্ষেত্রে যেহেতু খাই, এই জন্য দেখেন যে আমার তো কাম সারতে হইবে, এই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করিয়াই শেষ পর্যন্ত আপনার প্রস্তাব দিচ্ছি যে ভাই টাকা দিয়ে হইল, ঘুষ দিয়ে হইল, আমি কামটা চালাইতে চাই। কথা বলেন নাই? তো মানুষ এখন আজ বিশ্বাস করবে কারে? মানুষ মনে করে আমি মুসলমান, আমি দিনদার, আমি দাঁড়িয়ে আমি দিনদার, আমি হজ করছি আমি দিনদার, আমি নামাজি আমি দিনদার, এবং সে মনে করে আমি নাজাতের রাস্তা আমার হয়ে গেছে। তাবলিগিতে বসেন না, তাবলিগিতে ভাই হয় না, ভাই না হওয়ার তো কারণ সে একটি নাম, সে মুতমাইন হয়ে গেছে যে আমি যা করতেছি যথেষ্ট, এ দিয়ে নাজাত পেয়ে যাও। এক মুরব্বী বলে যে ভাই তোমার শরীরে ক্যান্সার আছে আমরা কেউ কই না, তো এটা কাজ করো, একটু ডাক্তারের কাছে
টেস্ট করো না, একটু রক্তটা পরীক্ষা করো, পেশাবটা পরীক্ষা করো, কয় না? কি বলেন? একটু রক্ত প্রেশার দেখো, একটু পরীক্ষা করো। পরীক্ষা করলে তো দোষ নাই। যদি পরীক্ষায় প্রমাণ হয় যে না তোমার কোনো রোগ নেই, আলহামদুলিল্লাহ। আর যদি ডায়াবেটিস ধরা পড়ে, প্রেশার ধরা পড়ে, হার্টের প্রবলেম ধরা পড়ে, তো চিকিৎসা করবা। আরে টেস্ট একটু করো না, হয় না ভাই? এই সেগুন বাগিচায় এখন যেখানে বার্ডেন 2 নম্বর ইউনিট করছে, আমি দেখছি নিজের চোখে। ওই যে ইব্রাহিম সাহেব, ডাক্তার ইব্রাহিম সাহেব, উনি একটা মোমবাতি লইয়ে টেবিল লইয়ে বসত, বুঝলেন হুজুর? আপনারা দেখেন না, আমরা দেখছি। আর সে উনি রাস্তার লোকের তালাশ করে করতে, ভাই আসেন, আপনার আমি পেশাব দেখে পরীক্ষা করে দেই, আপনার বহুমূত্র রোগ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা। লোকে আবার টিটকারিও করে দেন মেয়ে বাদ। কিন্তু উনি করতে করতে দুনিয়ার একটা চিকিৎসা করতে 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 আজকে বার্ডেন হাসপাতালে যাই দেন না। আরে কত বার্ডেন, কি বলেন? কত লক্ষ লক্ষ রুগী, কি বলেন? পাও ধরিয়ে মানুষের শিখাইতে পড়তাম, বুঝাইছে তো মানুষ তখন পাত্তা দেয় নাই। ওর ব্যাপারে বার্ডেনে এই ডায়াবেটিস করতে করতেই মারা গেছে। এখন লক্ষ লক্ষ লোক বুঝছে এখন কি এই পাও ধরিয়ে চিকিৎসা করা লাগে? মানুষ নিজে চিকিৎসার জন্য পাগল, করে কি করে না, কখন বুঝছে? এখন যদি কেউ আল্লাহ রাস্তায় বাইরে গিয়া একটু পরীক্ষা করে, কি করে? অন্তত 3 দিন বাইরে হয়ে দেখি, তাবলিগ আলাদা এত হাত পাও ধরে। 3 দিন বাইরে হই, 7 দিন বাইরে হই, 40 দিন বাইরে হই, মসজিদে গিয়ে থাকি। বাইরে হইলে পরেই এই রাস্তা এরকম, এই রাস্তা বয়ান দিয়ে কেউ বুঝাইতে পারবে না। যদি কেউ বের হইয়া এই রাস্তায় ঘোরে, ঘুরলেই আস্তে আস্তে বুঝতে হবে, হয় আমি কত বড় রোগের রোগী। আমি তো মোতমাইন হয়েছি আমার ইবাদতের উপরে, আমার তেলাওয়াতের উপরে, আমার জিকিরের উপরে। কথা বুঝবে যে হায় আমার তো ইমানের লাইনেই দুর্বলতা, ইমান সেরেক মিশ্রিত। যে পাত্রের মধ্যে, যে থালের মধ্যে খাদ্যও থাকে, গুও থাকে, পায়খানাও থাকে, ওই প্লেটের খাদ্য যখন কেউ খাইতে পারে না, ওরকম যে দিলের মধ্যে ইমানও থাকে, সেরেকও থাকে, যে দিলের মধ্যে ওই ইমান কবুল হয় না। আর আমাদের আল্লাহ পালে, কয়জন পাওয়া যাবে যে কথা বলছে? আল্লাহ তালাই পালে, আল্লাহ তালাই খাওয়ায়। আমরা কই আল্লাহ তালাও পালে, এবং আমরা আল্লাহ মাফ করে। আপনাদের অঞ্চলে বলে কিনা, আমাদের বরিশাল অঞ্চলের লোকরা বলে আল্লাহ তো পালবে, ইল্লা লাগবে না। ইল্লা কাকে? ইল্লা কি? চাকরি, আসবাব, দোকান, খেত, এগুলো হচ্ছে ইল্লা। এইগুলোর দ্বারা আল্লাহ পালে। আল্লাহ পালার জন্য কোন আসবাবের মুখাপেক্ষে এগুলোই নাউজুবিল্লাহ ইল্লা ইল্লাল্লাহ। এখন সেই ইল্লা বানাইছে মালের, আসবাবের, টাকার, দোকানের না, এর দ্বারা আল্লাহ পালেন না। একটা উদাহরণ দেই, এই যে ইরাকে যে অন্যরা জিততে গেল, মুসলমান জিততে পারলো না, পারে নাই। এখন সমস্ত দুনিয়ার লোক তো দোয়া করছে না, সবাই দোয়া করছে না। তো সমস্ত দুনিয়ার লোক এই কথার কয়জন মুসলমান বলেন এই কথা বলছে যে আজ মুসলমানদের আমল বিগড়ে হয়ে গেছে দেখিয়া মুসলমানের জয় হইতেছে না। ঠিক একই রকম যুদ্ধ সাহাবারা করছেন, সাহাবারার যুদ্ধে জয় হয় নাই। তারা কি বলছেন? তারা বলছেন, পরামর্শ করে বলছেন যে আমরা সাহাবারা যে 3 দিন ধরে যুদ্ধ করতেছি, আমরা মেসওয়াক করার সময় পাই নাই। শুনেন নাই? তো যখন সকলে মিলে নিয়ত করছে যে আমরা এই সুন্নাতটা পুরো করি, কোন একটা সুন্নাতে আমল করি নাই, এই জন্য আল্লাহর মদদ হইতে গেছে, আল্লাহর মদদ নাই বলে জিততে পারি নাই। ঠিক কিনা বলে? তো সাহাবাদের জয় হইল। এই জমানার লোকে কি বলবে? বলে ওদের কাছে কত হাতিয়ার, মুসলমানদের হাতিয়ার নাই, ওদের সৈন্য সংখ্যা বেশি, ওদের কাছে জেট প্লেন আছে, ওদের কাছে বোমারু বিমান আছে, তো ওরা জিতবে না কেন? মুসলমান বলতেছে কিনা? আর ওই জমানার সাহাবারা একই আমরা মুসলমান, ওরা মসজিদে আছে, আমরা মসজিদে আছি। আমরা কি বলি? পালের কারণে, হাতিয়ারের কারণে জয় হয় নাই, আর তারা বলতেন সুন্নতের কারণে জয় হয় না। বরং ওই জামানায় চীনের বাদশার কাছে কাফের বাদশার চিঠি লিখছে যে মুসলমানরা, আরবরা, বৌদ্ধরা অশিক্ষিত মূর্খ, এরা ছিল বর্বর জাতি, আমাদের আক্রমণ করছে। চীনের বাদশাকে লিখছে তুমি আমার সাহায্য করো। চীনের বাদশা বলছে যে আচ্ছা আমি সাহায্য করতে পারি, আগে বুঝলে সাহায্য করবো কিনা, আমার কিছু গোয়েন্দা পাঠাইছে। তো গোয়েন্দা পাঠায়, দেখেন ওই জামানার অমুসলমানরাও কি চিন্তা করতো, এই জামানার মুসলমানরা কি চিন্তা করে। গোয়েন্দা পাঠাইছে, তো চীনের বাদশা গোয়েন্দা গিয়ে খবর দিছে যে মুসলমানদের মধ্যে সেফাত দেখা গেছে, মুসলমানরা দিনের বেলা ঘোড়ার পিঠে দৌড়দৌড়ি করে, রাতের বেলা জায়নামাজের উপর নামাজ পড়ে। শুনলেন কি কি বয়ান করছে? আর বলছে মুসলমানরা যে জাতি, যে দেশ জয় করে, সেই দেশে মা বোনদের উপরে, শিশুদের উপরে কোনো অত্যাচার করে না, তারা শহরে আগুন জ্বালায় না,
তারা কোনো জুলুম করে না। তো চীনের বাদশাহ কাফের বাদশাকে লিখছে যে তোমার দেশ যে আক্রমণ করছে যারা, তাদের মধ্যে এই এই গুণ বিদ্যমান। তো আমি তোমার এই সাহায্য করলে যদি তোমার জয় ওদের সাহায্য করতাম, আমি ভয় পাইতেছি যে এরা যদি আমার দেশ আক্রমণ করে তা আমার পায়ের তলে যে মাটি আছে মাটিও তাদের হয়ে যাবে। কি বলছেন? চীনের বাদশাহ কাফের বাদশাহ সেও সিফাতের বয়ান করছে যে এদের সঙ্গে আমরা জয় করে টিকতে পারবো না। তো কাফের বাদশাহ পাদ্রীকে ডাকছে ওই জামানায়। দেখেন, আমি একটা কাফের বাদশার ঘটনা বললাম, একটা পাদ্রী ঘটনা বলি। পাদ্রীকে ডাকছে, হায়াতুস সবাই আছে ঘটনাগুলো, আমরা পড়বেন। পাদ্রী বলছে যে এদেরকে দুইটা জিনিস যদি এদের মুক্তালা করতে পারো তাহলে তোমার জয় হবে। পাদ্রী এটা বলে নাই যে হাতিয়ার জোগাড় করো, এটা বলে নাই। দুইটা জিনিস কি? যদি এদেরকে গুনাহ জেনার মধ্যে মুক্তালা করতে পারো, গুনার মধ্যে, চুরির মধ্যে, ডাকাতির মধ্যে, তাহলে আল্লাহর মদদ এদের কাছে হটে যাবে, কারণ আল্লাহর মদদে জয় হয়। পাদ্রী, খ্রিস্টান পাদ্রী কাফের বাদশাকে, খ্রিস্টান বাদশাকে পরামর্শ দিতেছে যে এদের সঙ্গে আল্লাহর সাহায্য মদদ আছে। এটা দিনের বেলা দিনের বেলা ঘোড়ার উপরে থাকে, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ করে, রাত্রেবেলা জায়নামাজের উপরে আল্লাহর কাছে সাহায্য লয়। আল্লাহর মদদ এদের সাথে, আর আল্লাহর মদদ যাদের সাথে থাকে, সংখ্যা কম হোক বেশি হোক, জয় তাদের হবে। এই জন্য পাদ্রী বলতেছে এদের গুনার মধ্যে ডুবাও। কি কি গুনাহ বলো? যে একটা কাজ করি, মুসলমানরা যেখানে সৈন্যরা ছাউনি করে আছে ওর চারদিকে সোনার টুকরা রাস্তাঘাটে ছড়াই দাও, যাতে মুসলমান একটা দুইটা টুকরা সোনা পকেটে লয়। তো মুসলমান যদি এরকম এই গুনাহ করে তাহলে আল্লাহর কবিরা গুনার দ্বারা আল্লাহর মদন মুসলমানদের সঙ্গে থাকবে না। দেখছেন? দ্বিতীয় হইল যে খুবসুরত মেয়েদেরকে ওদিকে দিয়ে ঘুরতে দাও। এরা খুবসুরত মেয়েদের দিকে তাকাইবে, জেনা করবে, জেনার খেয়াল করবে, কারণ জেনা শুরু হয় চোখ দিয়া আর শেষ হয় লজ্জাস্থানে। আমাদের রাস্তাঘাটে কি হয় বলেন? ও ভাই কিছু হয়? নামাজ পড়তে যে আসেন কিছু হয়? চোখ দিয়া হয় কিনা বলেন? চোখ দিয়ে জেনা হয়, দিল দিয়া জেনা হয়, আরো কিছু জেনা বসে। চোখ দিয়ে তাকাইলে গায়ের মারো বেরোতে জেনা বসে, জেনা শুরু হয়। আল্লাহ নবী কইলেন ছোট জেনা বড় জেনা, জেনা শুরু হয় চোখ থেকে, শেষ হয় লজ্জাস্থানে। তো সাহাবা আজমাইন 3 দিন ওইখানে মসজিদে, সেই মসজিদে এখন মসজিদ করছে ওখানে, ওই যেতে সেই ঘটনা বলছি, মুরব্বীর বয়ানে শুনছি, মসজিদে ওমর সেই মসজিদের নাম। সাহাবা আজমাইন 3 দিন গেছেন, আসছেন, হাঁটাহাঁটি করছেন। একজন সাহাবী, আজকে ওই রকম লোক বানানোর এই মেহনত, একজন সাহাবী, সে বলছে কিতাবে আছে যে একজন সাহাবী ওই খুবসুরত মেয়েদের, ওই বেহায়া মেয়েদের দিকে তাকায় না। এবং একজন সাহাবী, আমি সে তখন নিষেধ করতে বলছে যে শরীয়তে নিজের, একজন সাহাবী কোন একটা সোনার টুকরা পকেটে লয় নাই। কথা বলেন না? এরপরে দেখুন এদের সঙ্গে যুদ্ধ করে লাভ হবে না, বুঝলেন না? আচ্ছা, এরপরে ওখানে 4 জন সাহাবী, বড় বড় নাম করা সাহাবী ছিলেন। তার মধ্যে একজন ছিলেন খালিদ বিন ওয়ালিদ, তার সঙ্গে হযরত ওমর একজন চেহারার মিল ছিল। তোরা বলেন না যুদ্ধ তো যেতে যাবে না, জেরুজালেম তো এখন কাফেররা বলে যে আমরা তোমাদের সন্ধি করবো, তোমাদের বাচ্চাকে ডাকো। তো ওখানকার আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু উনি করলেন কি, উনি খালিদ বিন ওয়ালিদের পেশ করে দিলেন, কারণ খালিদ বিন ওয়ালিদ চেহারা ওমরের মিল ছিল। পেশ করতে পারে তারা কিতাব দেখে বলে না এর হাতে চাবি দেবো না, এর সঙ্গে মেলে নাই। এরপরে ওমর একজন আসলেন, কিন্তু ওমর কি ইনসাফ করলেন? আমি এই সব সেফাতের কথা বলতেছি যে মুসলমানদের মধ্যে কি ছিল, সেফাত কি? গোলাম আর নিজে আসলেন। আপনারা জানেন মশহুর ঘটনা, গোলাম হাতে আছে না, গোলাম হাতে, আবার ওমর নিজে হাঁটেন, একজনের উট ধরে টানে, আরেকজনে আছে না ঘটনা। আচ্ছা, ঘটনা সংক্ষেপে বলি। শেষকালে আসছেন পরে জাররা, আব্দুল জাররা বা এরকম কোন সাহাবী, উনি বললেন যে আপনি একটু লেবাস পরিবর্তন করেন, কারণ লেবাসের মধ্যে বেশ অনেক তালি দেওয়া আর চামড়ার তালিও ছিল। তিনি লেবাস পরিবর্তন করলেন আর উটের বদলে ঘোড়ায় চললেন, ঘোড়ায় চড়াইলেন। কয়েক কদম যাওয়ার পর বললেন আমি ওমরকে পরিবর্তন পাইতেছি না, আমার আগের লেবাস আর আগের রুটে আমি চড়বো, আমি তো পরিবর্তন করবো না। আর ওই জায়গায় বাইতুল মুকাদ্দাস ঢোকার আগে কাদা ছিল, তো কাদার মধ্যে উনি করছেন কি, ওনার স্যান্ডেল ওই বর্ষার মাথায় উঠেছে, আর লুঙ্গি হাতে ছিল, আর কাদার মধ্যে হাতের পায়ে কাদা ছিল। এই অবস্থায় ঢুকতেছেন, গায়ে জামা তার টানি, বাইতুল মুকাদ্দাস ভিজিটের বেশে ঢুকতেছেন এই অবস্থায়।
আর যখন এরা ইহুদিরা কিতাব বাইর করছে, দেখে যে কি বলছে, বলছে আমাদের কিতাবের সাথে মিলে গেছে। কি বলছে? হ্যাঁ, এর হাতে চাবি দেওয়া যায়। আর চাবি দেওয়ার সময় যে কথাটা বলছে ওইটাও কিতাবে আছে। চাবি দেওয়ার সময় বলছে যতদিন তোমাদের মধ্যে এই সিফাত বাকি থাকবে, এই ইনসাফ বাকি থাকবে, এই সাদেগী বাকি থাকবে, এই গুণ বাকি থাকবে, ততদিন পর্যন্ত এই চাবি তোমাদের কাছে থাকবে। আর যখন তোমাদের কাছ থেকে এই সিফাত বিদায় হবে, বলেন, তখন আবার চাবি আমাদের কাছে চলে আসবে। আজকে কি বলেন? এখন মুসলমান সব জিন্দাবাদ মুর্দাবাদ হাতিয়ার জোগাড় করে, কেউ বলে ইসলামী অ্যাটম বোম বানায়, কয় না? কিভাবে? বল বাইতুল মুকাদ্দাস নিতে হবে ইহুদির হাত থেকে। আরে তো আল্লাহ আল্লাহ বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে আল্লাহ দিয়ে দিচ্ছে। আমাদের এক মুরব্বী বাইতুল মুকাদ্দাস যখন এই ইহুদিরা নিয়ে দেয়, তার আগে আমাদের তবলিগের জামাত ওই বাইতুল মুকাদ্দাসের সফর করছে। ইমাম সাহেবের দেখি যে দাড়ি টুপি পাগড়ি পরা, ইমাম সাহেব নামাজ পড়াইল। ইমাম সাহেবের কামরায় জেরাত করতে গেছে, দেখে যে প্যান্ট শার্ট পরা, কমপ্লিট টাই পরা একজন বসা। বলে হুজুর আমার তো ইমাম সাহেবের তালাশে আছি। বলে আমিও ইমাম। তো এখন এক মেহরাবে এক ইমাম দেখছে, আর ইমাম সাহেবের কামরে আর এক ইমাম, বুঝতে পারে নাই। পরে বুঝতে পারছে যে ওই দাড়িও আর্টিফিশিয়াল, বুঝলেন না, ওই পাগড়িও আর্টিফিশিয়াল, কোটটাও আর্টিফিশিয়াল। আর আমি দাড়ি আর্টিফিশিয়াল দেখি নাই, তবে আমি কোটটা আর পাগড়ি আর্টিফিশিয়াল নিজের চোখে দেখি। শ্রীলঙ্কাতে গেছি, ওই কোটটা একটা ঝুলানো তোপ মেম্বারে, মেহরাবের ওই জায়গায়, আর পাগড়ি একটা বিয়ার পাগড়ির মতো ওই মেম্বারে। ইমাম সাহেব প্যান্ট শার্ট টাই পরেও আসতে দেখি অনেক জায়গায়। আসা ওই কোট্টারের মধ্যে ঢোকে, ভিতরে যা থাকে থাকে, কোট্টার মধ্যে ঢোকে, আর ওই বিয়ের পাগড়ির মধ্যে পাগড়িটা মাথায় দিয়ে নামাজ পড়ায়। আবার পাগড়ি জায়গায় কোট্টা করতে থাকে, উনি চলে যায়। আমি নিজের চোখে দেখি। সেই শ্রীলঙ্কা এখন তারা বলে আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে শতকরা 90% পুরুষ জামাতে মসজিদে নামাজ পড়ে, আর 90% মেয়েরা এখন আলহামদুলিল্লাহ মুসলমান মেয়েরা পর্দা করে। এখন বলে যে ওই রকম কোন ইমাম, আল্লাহ আমাকে 77 সনের পরে আল্লাহ নিছিলেন, আমি 84 সনে একবার গেছিলাম, এরপরে দ্বিতীয়বার জামাত নিয়ে গেছিলাম। 84 সনে কোন শহরের কোন মসজিদে এরকম ইমাম দেখি নেই। এই কয়েক বছরের মধ্যেই পরিবর্তন হয়ে গেছে। আর এখন তো বলে যে আলহামদুলিল্লাহ, বলে যে মুফতি আলেম হাফেজ হাজার হাজার মাদ্রাসা, এখন তো বলে যে অনেক হালত পরিবর্তন হয়ে গেছে। বরং এখন অমুসলমানরা এত ঝাঁকে ঝাঁকে ইসলাম কবুল করতেছে যে দেশের বৌদ্ধ যে মং, যে ওদের বৌদ্ধ নেতা, তারা খুব পরেশান হয়ে গেছে, হাই কি হবে, এতে সব দেখা যায় যে মুসলমান হয়ে যাইতেছে। তো ভাই দোস্ত বুজুর্গ, ওই ইমান বানানোর এই মেহনত, এটা কি বানানো ভাই? জবান থেকে দিলের মধ্যে ইমান ঢুকানোর মেহনত। কবরে তো যাওয়া লাগবে, কেউ থেকে বাঁচতে পারবো না। আমি বলনেওয়ালা, আমি আমার হাসর কি হইবে আমি আগেই বলছি। খোদা না রাস্তা যদি এই বলা আপনাকে শোনানোর জন্য হয়, তখন উদ্দেশ্য হয় তাহলে আমার কি হাসর হবে আমি আগেই শুরু করছি বলছি। আর আপনারা যারা শুনতেছেন, যদি শোনার জন্য শোনেন যে বরকত হইবে, নেকি হবে, আল্লাহ আমিন, নেকি নিয়ে চলে গেলাম, তো আপনাদের কি হাসর হবে এটাও আপনারা বুঝে নেন। কথা বলেন না? তাবলীগ না নোট না ভোট, তাবলীগ না নোট না ভোট, নোটও চায় না, ভোটও চায় না। এই মেহনতে নবীরা যে মেহনত করতেন, এই মেহনতেরই নকল। এই জন্য ভাই এখানে ওয়াক্ত লাগাতে হবে। যারা বলেন যে তবলিগে দেওয়ার দরকার নাই, আমি মুতমাইন আছি, ভালো, আমি সুস্থ, রুহানি রোগ নাই, তারাও বলি আচ্ছা ভাই তাহলে আপনি অন্তত টেস্ট করেন। যেরকম ভাবে ডাক্তার ইব্রাহিম পেশাব টেস্ট করে আজ লক্ষ লক্ষ ডায়াবেটিক্স রুগী পরিচয় করে দিয়ে গেছে, আপনি একটু টেস্ট করেন, বাইরে দেন না। কি বলেন? 3 দিন বাইরে দেন, 10 দিন বাইরে দেন, চিল্লা বাইরে দেখেন, যাবেন কোথায়? মসজিদেই তো। কি বলেন? মসজিদে যাবেন, কোথায় থাকবেন? তবলিগেরা কোথায় নেয়? তাকে বাড়ি ঘরে নেয়, কোন মুরব্বীর বাগানে পানি দেয়, কোন খেতে নিয়ে যায়, নেয় কোথায় ভাই? মসজিদে নেয়। মসজিদে থাকেন, মসজিদ আল্লাহর ঘর। যে মসজিদে যাতায়াত করে আল্লাহ নবী বলেন তাকে মোমেন বলিয়া সাক্ষ্য দিও, মানুষ মোমেন হয়ে যাবে। যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, সুন্দর করে নামাজ পড়ে, নামাজ তারে ভালো বানাই দেয়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কাজে তাবলীগে আমরা তো সবাই বলি, আমি মন্ত্রণালয়ে চাকরি করতাম, একজন লোক আমার বলতেছে, বলে আরে তাবলীগেরা কাফের মসি ইহুদ নাসারা পয়সা খায়। তাই আমি বললাম যে আপনি তো আমার থেকে ভালো তাবলীগই দেখতেছি, আপনি বুঝতে পারছেন যে ইহুদ নাসারা পয়সা খায়, তো ঠিক আছে একটা কাজ করেন, আমার তো পয়সা দরকার, আমি এতদিন তবলীগ করি, মোটে পয়সা পাই নাই, এখন কিছু পয়সা দরকার, তো চলেন আপনি আমি দুইজনে মিললাম, যেখান থেকে পয়সা আছে আমিও কিছু নেই, আপনিও কিছু নেন। এখন উনি না না আমি না, আপনি এরকম কথা খামাখা ছড়াইলেন, আপনি তো খামাখা, আপনি এত বড় শিক্ষিত লোক, এটা বেহুত কথা বললেন, আপনি জ্ঞানী লোক, আপনি বলেন যে কোথেকে আসছে, কেমনি আসছে, বাড়ি করেন টাকা। ইহুদিরা পয়সা দেয় মুসলমান বানানোর জন্য, ইহুদিরা কাম নাই।
বলকি আল্লাহ মেহনত দুনিয়াতে এরকম চালাইছে যে সমস্ত দুনিয়ার মুরব্বীদের মুখে শুনছি এখন সমস্ত দুনিয়ার বাতিলের সবচেয়ে বেশি মাথা ব্যথা এই মেহনতের উপরে। বড়রা বলেন আজ মুসলমান যে পরিমাণ ঘুমাই আছে, কাফের সেই পরিমাণ সজাগ এই কামকে বন্ধ করার জন্য। এবং এটা আমি আপনাদের কারগুলো শুনতে চাই না, লম্বা দেরি হবে। অনেক ঘটনা এখন ঘটতেছে, দেশ বিদেশে কোনো জায়গায় ভিসা পাওয়া যাইতেছে না। এটার একমাত্র কারণ যে তারা বুঝে ফেলছে যে একটা নীরব আন্দোলন মুসলমানের প্রতি ইমান আনতেছে, আমল আসছে। আজ মুসলমান ইমান এলে না, মুসলমান ইত্তেফাক আসবে, ইত্তেহাদ হবে, মিল মহব্বত হবে, আবার মুসলমান বলে বাদশার জাতি আবার দাঁড়াইতে পারবে। এই জন্য ভাই এই কাম করার জন্য সবাই রাজি আছি না। রোজ রোজ বয়ান, এই মসজিদে রোজই জামাত থাকে, রোজই বয়ান হয়, এরকম নিত্য নতুন কথা কিছু শোনানো যাবে না। পুরান কোরআন, পুরান হাদিস, পুরান আল্লাহ, পুরান আসমান, পুরান জমিন, নতুন কথা কি শোনাবো বলেন? এই জন্য নতুন কিছু কথা ভাই দোস্ত মেহনত করলে এই কাজ বুঝে আসবে, কথার দ্বারা বুঝে আসবে না। এই জন্য একটা পাক্কা নিয়ত করি, ফরজ নামাজের পর প্রত্যেকে দোয়া করি, ফরজ নামাজের পরে তাহাজ্জুদে দোয়া করি, প্রত্যেক দিন দোয়া করি, আল্লাহ এই যে কাম দুনিয়াতে চলতেছে, আল্লাহ তুমি এই কাম যদি হক হয়, কি বলেন, এই কাম যদি হক হয় তো খোদা এই কামে আমাকে পুরোপুরি জুড়ে যাওয়ার তৌফিক দান করো। নিয়ত করা যায় না, দোয়া করা যায় না, আল্লাহ তুমি এই কাজে আমার লাগাও। আর একটু একটু করে মহল্লায় যে কাজ আছে, মহল্লার মধ্যে মসজিদে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে শুক্রবার দিন গাছ হয়, প্রত্যেক দিন বাদ ফজর মশওয়ারা হয়, জোহরের বাদে তালিম, এশার বাদেও তালিম হয়, এশার বাদেও তালিম হয়, জোহরের বাদে তালিম হয়। এরকম ভাবে এখানে যে কাজ আছে এবং মশওয়ারা বাড়িরা গাছ করে, প্রত্যেক দিন কিছু মেহনত আছে। কাকরাইল মসজিদ তখন যে কাছে, আমি এই মহল্লায় ছিলাম, এখান থেকে কাকরাইল মসজিদ কত কাছে পায়ে হেঁটে যাওয়া যায়। এখানে ভাই দোস্ত এই কাজের সঙ্গে জোড়ার চেষ্টা করি। দেখেন আমার নিজের ফায়দা, যে জুড়বে তার নিজের ফায়দা হবে। এই জন্য ভাই আর মাসে মাসে 3 দিনে জামাত বের হয়, প্রত্যেকে এখানে জামাত বের হয়, আমি জামাত বের হই, এর মধ্যে আসমান জমির পার্থক্য। কথা বলেন না? এই মহল্লায় সবাই খানা খায়, আমি খাই না, তাতে কি সবাই খাওয়ায় কি আমার খানার অভাবটা দূর হবে? তো সবাই যে বের হয় এই মহল্লা 3 দিন বের হয়, কিন্তু আমি বের হই কিনা? বড়রা বলেন তুমি নিজে বের হও তোমার নিজের ফায়দার জন্য। এই জন্য ভাই সময় বের করতে হয়, সময় বের হয় না, এই অটোমেটিক্যালি আসে না। বলে যে যখন মানুষ ফারেক হয়ে যাবে, কোনো কাম থাকবে না, ওদিন গোসল দিয়ে কবরে শোয়াই দেবে। কথা বলেন না? যে মারা যায় তার কোনো কাম নাই, যে বাঁচি আছে তার শ্বাস আছে, তার আশ আছে, তার কাম আছে। এই জন্য সময় বের করতে হয়। আর 3 দিন লাগাবো, 1 মাস আল্লাহ রাস্তায় থাকার নেকি পাইবো। রোজানা 2.5 ঘন্টা আল্লাহ রাস্তায় ঘুরবো, আল্লাহ 24 ঘন্টা আল্লাহ দিনে মেহনত করার নেকি দান করবেন। এই জন্য ভাই দোস্ত যে মসজিদ আবাদ করে, আল্লাহ তার ঘর আবাদ করবে। যেভাবে মসজিদকে যে আবাদ করে, আজকাল মসজিদ হয়ে গেছে বিরান মন্দিরের মতো, আর বাজার গেছে ভরিয়া। মসজিদে অলিয়াল্লাহ পয়দা হয়, বাজারে গুন্ডা ডাকাত পয়দা। এই জন্য আবার মসজিদকে আবাদ করার জন্য এখন সমস্ত দুনিয়াতে বড় এক কথা চালাইতেছে যে তোমরা মহল্লায় যে সাথীরা আছো, মুসলমান আছো, মসজিদকে আবাদ করো। মসজিদ এখন তো মসজিদ হয়ে গেছে, ওই নামাজ পড়তে দৌড়িয়ে চলে যায়। এই জন্য ভাই আলহামদুলিল্লাহ 3 দিনের জন্য কে বেরোইতে পারেন বলেন? চিল্লার জন্য কার কার নিয়ত আছে বলেন? আপনার বিসমিল্লাহ বলে নাম দেন, অল্পের মধ্যে দোয়া হয়ে যাক, লম্বা করতে চাই না। বলেন ভাই বিসমিল্লাহ বলে বলেন, ইনশাআল্লাহ বলতে থাকেন, আল্লাহ বের হওয়ার তৌফিক। কেউ যাবেন না, দোয়া করে যান, দয়া করে যান। বারবার নাম লেখাইলে আল্লাহ বের হওয়ার তৌফিক দেবেন। বারবার নাম লেখাইলে আল্লাহ এই কাজ করার তৌফিক দেবে, বের হওয়ার তৌফিক দেবে। আলহামদুলিল্লাহ। নাম লেখেন, দোয়া করেন, আল্লাহ কাছে দোয়া করে কান্দেন ভাই দোস্ত, দোয়া করে কান্দেন, বলেন ইনশাআল্লাহ। মাসে মকফুর ভাই, হ্যাঁ ভাই, এপ্রিলের 10 আমরা 1 এপ্রিল থেকে বেরোয় যাবো। হ্যাঁ, এপ্রিল থেকে, জাকির ভাই এপ্রিল থেকে। নিজের প্রয়োজন মনে করে ইসমাইল ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, জানে মালে বরকত দান করুন। আমিন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। সবাই বারবার নাম লেগে আল্লাহ বের হওয়ার তৌফিক দেন। আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই নাম লেখি, লেখার ভিতরে ফায়দা আছে। লিখতে লিখতে আল্লাহ বের হওয়ার তৌফিক দিবেন। জবান খোলেন, যে দাঁড়াইলো আল্লাহ তাকে চলার তৌফিক দিবেন, যে হিম্মত করে দাঁড়াইছে আল্লাহ তাকে চলার তৌফিক দিবেন। আমরা তো বয়ান শুনতে পারলাম না, আমাদের এখানে এক জামাত আছে, আলহামদুলিল্লাহ 2 দিন পরে আফ্রিকা চলে যাচ্ছে।
আল্লাহ যেন কবুল করে। আমিন আমিন। এটা ওয়াটা না, আফ্রিকা যাইতেছেন না, এই যে ভাইরা আফ্রিকা যাইতেছে 2 দিন পরে ফ্লাইট। 29 তারিখ বেলা 2টায় ফ্লাইট। আমিন। আমাদের নির্বাচন এপ্রিল 1 তারিখ থেকে ইনশাআল্লাহ ছিলাম ইন্ডিয়া সফর ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আর ভাইদের আলহামদুলিল্লাহ সকলে রাত্রে দোয়ার ইহতেমাম করি। এখন বড় ফিতনার হাওয়া চলতেছে, আমরা তো বুঝি না। আমাদের এক বহুত বড় বুজুর্গ ছিলেন, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। মদিনা মুনাওয়ারায় প্রায় 50 বছর জিম্মাদার ছিলেন মদিনা মুনাওয়ারায়। আল্লাহ তার দ্বারা আরবের কাজকে দুনিয়াতে কুদরত দ্বারা পুরা আরবের মধ্যে এখন তবলিগ দেখেন, টঙ্গির ইস্তেমা কত হাজার হাজার আরব আসতেছে। এই সব কাজের মধ্যে আল্লাহ তারে ইস্তেমাল করছেন। মৌলানা সাহিদ খান সাহেব রহমতুল্লাহ আলাই উনি কাকরাইলে বয়ানে বলছেন, আমি নিজের কানে শুনছি, বলছেন বয়ানটা এই শুরুই করছেন এই দিয়া যে জাহাজের ক্যাপ্টেন যা দেখে প্যাসেঞ্জারটা দেখে না। জাহাজের ক্যাপ্টেন যা দেখে প্যাসেঞ্জারটা দেখে না। প্যাসেঞ্জার খাই লয়, ঘুমায়, ফুর্তি আমদ করে, তাস খেলে, রেডিও শোনে। কিন্তু সাগরের জাহাজ, আগের জামানায় সাগরে মানুষ নিয়ে চলতো। আর উপরে যে ক্যাপ্টেন থাকে তার কাছে দূরবীন থাকে, সে দেখে কোথায় ঝড়, কোথায় কোথায় স্রোত, কোথায় অসুবিধা, কোথায় কালো মেঘ আসতেছে, এগুলো সে সব দেখে। তো এই বয়ানটা শেষকালে কি বলছেন যে অলিয়াল্লাহরা যা দেখে আওয়াম তা দেখে না। এই কথাটা বয়ানটা শেষ ছিল কি বুঝলেন ভাই? কি বা ভাই নাম যেন কি? হ্যাঁ, মোতাহার ভাই বলছেন যে কি বলছেন যে অলিয়া উলিয়ারা যা দেখে তারা বলছে আওয়ামটা দেখে না। তো কথাটা শেষ ছিল ইত্তাকু ফিরাসাতুল আউলিয়া ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তোমরা অলিয়া উলিয়াদের ফিরাসাত অন্তর্দৃষ্টিকে ডরাও। ফাইন্নাহুম ইয়ানজুরু মিন নূরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে দেখে, তারা আল্লাহর নূর দিয়ে দেখে। যেমন দুনিয়ার ক্যাপ্টেন দূরবীন দিয়ে দেখে, অলিয়া উলিয়ারা দিলের নূর দিয়ে দেখে, আল্লাহর নূর দিয়ে তারা দেখে কি হইতেছে। তো ভাই দোস্ত, দুনিয়ার হালতেই আমরা যখন ঘর বাড়ি সংসার চাকরি দোকান 50 বছর চিন্তা করতেছি, কিন্তু জানি না আগামী বছর কি হবে, জানি না পরের বছর কি হবে। কি বলে আমরা আজ যদি এই শহরে ভূমিকম্প হয়, হাদিসে আছে যেখানে লোকে জেনা করে সেখানে আল্লাহ তার জমিনকে কাঁপাইয়ে দেন। কি পরিমাণ জেনা হইতেছে এই শহরে বলে। এই জন্য কবে কি হবে কোনো ঠিক নাই ভাই দোস্ত। ওই যে পিঁপড়া 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 মিষ্টি ধরে, তখন এই মিঠাইওয়ালা একটু নাড়াচাড়া করে যে পিঁপড়েগুলো ভাগ্যে চলে যাক। 2-4টে পিঁপড়ে ভাগে, 2-4টে পিঁপড়ে বিশ্বাস করে, তাকাই দেখে, মাথাটা উপরের দিকে দেখে, আবার মিঠাইয়ের মধ্যে মুখ লাগায়, যত নাড়ায় সরে না, আছে না? শেষ পর্যন্ত মিঠাইওয়ালা কি করে, আগুনে চড়াই দেয়, দেয় না? বলে কি বলে, কড়াইয়ের উপর দিয়ে দেয়, যে গরম হোক, পিঁপড়া মরিয়ে যাবে, ভাজা হয়ে যাবে, পুড়িয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঝামেলা যায়, মোটে সরাইতেই পারতেছে, নাড়াই চাড়াইয়া করে, কি করে না কি বলে, শেষকালে আগুনে দেয়। তখন পিঁপড়া টের পায় যে হায় আমার তো কি বলেন পা গরম লাগে, এখন দৌড়ায়, এত দৌড়ায় না। তো কেউ ভাজা হয়ে যায় আর কেউ পুড়িয়ে সরকার হয়ে যায়, হয় কি হয় না? ভাই দোস্ত, আজ যে বিশ্বাস করেন, আল্লাহর কসম করে আল্লাহর ঘরে বলি যে মানুষের যায় দুয়ারে দুয়ারে যায় দাওয়াত দেওয়া হইতেছে, ওই রকম যেন আমরা সকলে দুনিয়ার মধ্যে মুখ লাগাই বসে রয়েছি, বুঝলেন না? আর এই ইন্দা যাইয়ে গাছের লোকরা যাইয়ে একটু নাড়াইতেছে, ভাই এত মুখ দুনিয়াতে লাগাবেন না, একটু ওঠেন, একটু সরেন, একটু সরেন, একটু সরেন। তো একটা ওয়াক্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন, এটা মনে রাখেন। আল্লাহ একটা ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে আল্লাহ তারা ধরেন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন কোন সূরা আয়াত আছে, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ বলেন, দেখেন ভাই, আল্লাহ কি বলেন, ওমা কুন্না মুআযযিবিনা, আমি কারোর উপর আযাব দেই না, হাত্তা নাবাসা রাসূলা, যতক্ষণ মতো তার কাছে দাওয়াত দেন না পাঠাই, বুঝানোর সন্ধানওয়ালা না পাঠাই, আমি আগে বুঝাই সমঝাই, বলেন না? পিঁপড়ার সুযোগ দিচ্ছে মালিক যে সরিয়ে যা, বাচ্চা যাবি, যখন সরবেই না তখন কি করে, তখন আগুনে চড়াই, কি চড়ায় না ভাই? কথা মনে থাকবে ভাই, শেষ কথা মনে থাকবে। এই জন্য ভাই দোস্ত, দুনিয়ার হালত খুব ভালো না। এই জন্য প্রত্যেকে তাবলীগের কাজে জুড়ে থাকেন। বড়রা বলেন এর মধ্যে জান মাল ইজ্জত আবু হেফাজত আছে। এই জন্য বড়রা ঘরে তালিম করতে বলেন, বলেন যে তুমি হাত তুলে দেখাও, আল্লাহ আমরা রহমত চাই, আর লোকরা গামলা পাচ্ছে রাখছে যে এইখানে আযাব পাঠায়। আরো বলা লাগবে?
বুঝেন নাই? লোকরা গামলা পাচ্ছে রাখছে, আমরা ঘরে ঘরে কানেকশন নিয়ে রাখছে যে আজাব যদি আসে আমরাও যেন ঘরে পাই। কথা বলেন না তো? আর তার মোকাবেলায় বড় রাখেন বলতেছেন, এত বলতেছেন। আমি মুরব্বীদের সাথে প্রায় বিদেশে প্রায় 5-7টা দেশে ওনাদের সঙ্গে সঙ্গে সফর করছি। নিজামুদ্দিন মুরব্বীরা এক কথা, আরবে, আজমে, এই থাইল্যান্ড, অন্যান্য দেশে, ফিজি আইল্যান্ড, এক কথা বলতেছেন, তোমরা প্রত্যেকের ঘরে তালিম করো। ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নিয়ে 10 মিনিট হইলেও কিতাব পড়ো, তালিম করো। তালিম করে হাত তুলে দোয়া করো, আল্লাহ এই ঘরকে আযাব থেকে বাঁচাও। এমন এক কথা আছে। এই জন্য আপনারা কি বলেন, করবেন ইনশাআল্লাহ? প্রত্যেকে যার যার ঘরে ছেলে মেয়ে নিয়ে একটু তালিম করেন। পারেন তো মাস্তুরাতের তালিম। আমাদের এখানে ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেবের বাসায় বৃহস্পতিবার দিন জোহরের বাদে বয়ান হয়, এখানে পাঠাইতে পারেন। অথবা অন্যান্য বাসায় যে মহল্লায় থাকেন ওই মহল্লায় যেখানে মাস্তুরাতের তালিম আছে ওখানে মহিলাদেরকে পাঠান আর ঘরে তালিম করেন। এরকম মাস্তুরাত জামাতে যখন সুযোগ হয় 3 দিনের জন্য বাইরে হন, যাতে বিবির দেহের মধ্যে পরিবর্তন আসে। কারণ বিবি দিনটা হইলে ছেলে মেয়ে দিনটা হবে। বুঝলেন ভাই? দোস্ত, আপনাদের হাত পাও ধরে বলি, আমরা তো কালকে চলে যাইতেছি, আবার জীবনে আসবো কিনা কোনো ঠিক নাই, হায়াতে কোনো ভরসা নাই। কিন্তু যারা আপনারা মজমা বসছেন, অনেকেই বসে নাই, যে কয়জন বসছে এই কয়জন তো নিয়ত করেন যে এখন থেকে তবলিগের কাজে একটু একটু করে আগে বাড়বো। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু ফাসাল্লি আলা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু ওয়া ফাআল বিনা মা আনতা আহলুহু ফাইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। আল্লাহ আপনি রহমার করমের মুআমেলা করেন। আল্লাহ আপনি আমাদের পিছনের গুনাহগুলিকে মাফ করেন। আল্লাহ আপনি মাফ করাকে বড় পছন্দ করেন। আল্লাহ দয়া করে আমাদের জান, মাল, ইজ্জত আবরু হেফাজত করেন। আল্লাহ দয়া করে নবীওয়ালা কামের মধ্যে লেগে থাকার তৌফিক দেন। আল্লাহ এই কামকে কাম বানিয়ে করার তৌফিক দেন। আল্লাহ এই কামের বুঝ সকলে নসিব করেন। আল্লাহ বাংলাদেশকে দাওয়াতের কাজের জন্য কবুল করেন। আল্লাহ সবাইকে হেফাজত করেন, সবাইকে দিনের বুঝ দেন, জেহেন পরিবর্তন করিয়া দেন। খোদা সমস্ত দুনিয়াতে আম হেদায়েতের ফয়সালা করেন। মুসলমানকে ইসলামের দৌলত নসিব করেন। খোদা এই কাম আমাদের জিন্দগির মাকসাদ বানাই করার তৌফিক দেন। আমাদের জান, মাল, ইজ্জত আবরু সমস্ত আল্লাহ দিনের কাজের জন্য, আল্লাহ দিনের জন্য আল্লাহ ইস্তেমাল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ দয়া করে আম হেদায়েতের ফয়সালা করেন। আমাদের যার যে সমস্যা দূর করেন। আল্লাহ এই মহল্লাকে আপনি কবুল করেন, মসজিদখানাকে কবুল করেন, সাথীদেরকে কবুল করেন, এই কাম নিয়ে আগে বাড়ার তৌফিক দেন। আল্লাহ এই মসজিদের মধ্যে যার হাত দোকানকে আপনি পছন্দ করেন তার হাতের উসিলায় আল্লাহ যা চাইছি তাও দিয়ে দেন। আল্লাহ যা চাই নাই কিন্তু আমাদের দরকার আপনি দিয়ে দেন। আল্লাহ আপনি দিনেওয়ালা জাত। আল্লাহ এতগুলো লোক যদি কোনো বাদশার দুয়ারে গিয়ে চায়, আল্লাহ কোনো ফকিরের দুয়ারে চায়, কোনো দরবেশের দুয়ারে চায়, কোনো সখীর দুয়ারে চায়, মাওলা তাইলে ওই সখী খালি হাতে ফিরায় না। মাওলা আপনি আমাদেরকে খালি হাতে ফিরায়েন না। আল্লাহ দয়া করে এই কাজের হাকিকত বুঝ আমাদের নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু সবার কাছে সালাম ভাই, অনেকের সঙ্গে দেখা হবে না।